মধ্যপ্রাচ্যে কি অবশেষে থামছে যুদ্ধের দামামা? ডোনাল্ড ট্রাম্পের এক আহ্বানে কি হামলা বন্ধ করতে রাজি হলো ইরান ও ইসরায়েল? তবে শান্তির এই ঘোষণার আড়ালেও রয়েছে নতুন সংঘাতের আশঙ্কা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে আপাতত পরস্পরের বিরুদ্ধে হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইরান ও ইসরায়েল। সোমবার দুই দেশের পক্ষ থেকেই এমন তথ্য জানানো হয়েছে। তবে ইরান স্পষ্ট করে দিয়েছে, লেবাননে হিজবুল্লাহর উপর ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। এর আগে রোববার গভীর রাতে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। তেহরানের দাবি, বৈরুতের উপকণ্ঠে হিজবুল্লাহ যোদ্ধাদের উপর ইসরায়েলি হামলার জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়। পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং একটি পেট্রো রাসায়নিক কারখানায় হামলা চালায়। তবে উভয় পক্ষই জানিয়েছে এসব হামলায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এদিকে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইসরায়েল ও ইরান দুই দেশই দ্রুত যুদ্ধবিরতি চায়। তিনি জানান, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে, তবে যে কোনো ভুল সিদ্ধান্তই সেই প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে। অন্যদিকে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী সোমবার ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে টেলিফোনে আলোচনা হয়েছে। সেখানে ট্রাম্প পরিস্থিতি আরও জটিল না করার পরামর্শ দিয়েছেন। এখন প্রশ্ন একটাই, এই যুদ্ধবিরতি কি স্থায়ী শান্তির পথ খুলবে, নাকি এটি কেবল আরেকটি সাময়িক বিরতি? সময় দেবে সেই উত্তর। একরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।